আসসালামু আলাইকুম। চলে আসলাম আমার সবজি বাগানে। তো দেখুন, এদিকে বেগুন গাছ থেকে কুশি বের হইছে। তো এই বেগুন গাছগুলা প্রায় একেবারে মারাই গেছে। তো আমি আজকে এই বেগুন গাছগুলো পরিষ্কার করার জন্য আসছি। এসে দেখলাম যে আমার এই বেগুন গাছগুলা থেকে কুশি বের হইছে, আর কাটতে ইচ্ছে করতেছে না। এদিকে দেখুন, বরবটি গাছে প্রচুর পরিমাণের বরবটি হয়ে আছে। অনেক বরবটি হয়ে আছে। মনে হচ্ছে আল্লাহ তাআলা নিজ হাতে আমার গাছে বরবটি দিয়ে দিয়েছে। এত বরবটি হয়ে আছে। তো এই বরবটিটা কিন্তু 12 মাস চাষ করা যায়। আর এটা এমন একটা সবজি যে শীত, বর্ষা, গরম সব সময় এই বরবটি গাছে বরবটি হয়। তো আমি কিন্তু একদিক দিয়ে বরবটি খাই, আরেক দিক দিয়ে চারা করি। তো সবসময় চেষ্টা করি আমার বাগানের বীজ থেকেই চারা করার। আমি চারা কিন্তু খুব কম কিনি। মানে যেই জিনিসটা আমার বাগানে নাই, ওই জিনিসটা আমি কেনার চেষ্টা করি। এছাড়া আমার বাগানের বীজ থেকে আমি চারা করি। দেখুন, একেবারে গাছের গোড়ার দিকেও প্রচুর বরবটি হয়ে আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ক্যামেরায় তেমন একটা বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর পরিমাণের বরবটি হয়ে আছে। তো আজকে মূলত আমি আমার বাগানের স্ট্রবেরি গাছটা দেখাতে আসছি আপনাদেরকে। তো এসে দেখলাম এই মরিচ গাছটা কিন্তু মারা গেছিল। তো হঠাৎ করে দেখতেছি যে মরিচ গাছে প্রচুর মরিচ আর ফুল চলে এসেছে। তো দেখুন, একটা স্ট্রবেরি গাছ থেকে আমি কিন্তু 10টা গাছ করে নিয়েছি। মাশাআল্লাহ, স্ট্রবেরি গাছগুলা এত সুন্দর হয়েছে কি বলবো। দেখুন, কিন্তু ফল আসতেছে না। তো এদিকে একটি স্ট্রবেরি গাছ লাগিয়েছি, কিন্তু ওইটা মারা গেছে। মারা যাওয়ার কারণ আমি ব্রাঞ্চটা আগেই কেটে নিয়েছিলাম। হয়তোবা যদি না কাটতাম তাহলে কিন্তু ওই গাছটা মারা যেত না। কিন্তু স্ট্রবেরি গাছে ফল আসতেছে না। জানি না এই গাছগুলো থেকে ফল আসবে কি আসবে না। তো হয়তোবা চারা করার কারণে এই গাছগুলোতে ফল আসতেছে না। কিন্তু আমি অনেকগুলো চারা করে নিব। তো দেখুন, একটা গাছ থেকে যেহেতু আমি 10টা গাছ করেছি, তাহলে 10টা গাছ থেকে 100 গাছ কিংবা 1000টা গাছ করা অসম্ভবের কিছুই না। অনেক চারা করা যাইব এই 10টা স্ট্রবেরি গাছ থেকে। তো দেখুন, আমি এই ব্রাঞ্চটা কেটে দিব আজকে, কারণ এই চারাটা 15-20 দিন বয়স হয়ে গেছে। এখন আমি এই ব্রাঞ্চটা কেটে দিব, কারণ আগে থাকতে কাটা যাবে না। আগে থাকতে যদি আমরা কেটে ব্রাঞ্চগুলো লাগাই তাহলে একটাও বাঁচবে। স্ট্রবেরি গাছ তো আমাদের খুব পছন্দ। আমাদের ঘরের ছোট বড় সবার স্ট্রবেরি গাছ, স্ট্রবেরি সবই পছন্দ। তো আমরা যে বডি ওয়াশটা ব্যবহার করি ওইটাও কিন্তু স্ট্রবেরি। তো এই ব্রাঞ্চগুলো দেখুন বসতেছে না। তো এগুলো কালো ক্লিপ কিংবা যেটা গুনার তার বলে, ওই গুনার তার দিয়ে এগুলা আটকে দিতে হবে, আর না হলে এই ব্রাঞ্চগুলা বসতেছে না। তো সবগুলা ব্রাঞ্চ থেকে আমি চারা করব। স্ট্রবেরি হোক বা না হোক, আমি আগে অনেকগুলা চারা করে নিব। তো কি করলে কিভাবে ফল আসবে জানি না। যদি আপনারা জেনে থাকুন তাহলে প্লিজ একটু জানাবেন। আর চারা করার কারণে যদি ফল না আসে তাহলে তো কোনো কথাই নাই। আমি বেশি করে চারা করে নিব, তাতেও কোনো সমস্যা নেই। তো এগুলো সব কালো ক্লিপ দিয়ে আটকে দিব। তো দেখুন, মানুষে কিন্তু ধাপে ধাপে উপরে উঠে, যেমন এই স্ট্রবেরি গাছটা তার প্রমাণ। একটা চারা থেকে আমি 10টা চারা করে নিয়েছি। আমার কাছে কিন্তু খুবই আনন্দ লাগতেছে। তো এই ব্রাঞ্চটা আমি এখন কেটে দিব, কারণ এটা 15 থেকে 20 দিন বয়স হয়ে গেছে। তো এখন আর এই চারাটা কোনো ক্ষতি হবে না। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।